যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে হরমুজ প্রণালী পুনরায় চালু করার কথা থাকলেও বারবার মার্কিন উস্কানির মুখে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানিবাহী এই সমুদ্র পথটি নিয়ে কঠোর হতে বাধ্য হয়েছে ইরান। যুদ্ধ পরবর্তী সময়ে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া নিয়ে নতুন এক নির্দেশনা জারি করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এমনটা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, তেহরান ওয়াশিংটন সমঝোতা স্মারকের অধীনে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার দায়িত্ব কেবল ইরানের। যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ এই প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এমন এক সতর্কবার্তা দিয়েছেন। বাগদাদে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে রোববার আরাগচি এই মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, সমঝোতা স্মারক অনুযায়ী আগামী ৩০ দিন হরমুজের জাহাজ চলাচলের জন্য সমস্ত বাধা অপসারণের দায়ভার ইরানের উপর বর্তাবে। এই সময়ের মধ্যে ইরান সকল প্রতিবন্ধকতা অপসারণ করে প্রণালীটিকে যুদ্ধপূর্ব ধারণ ক্ষমতায় নিয়ে আসবে। এই বিষয়ে যে কোনো হস্তক্ষেপ এবং ইরানের চলমান ব্যবস্থার বাইরে নতুন বা পৃথক কোনো ব্যবস্থা গ্রহণের চেষ্টা কেবল পরিস্থিতিকে আরও জটিল করবে, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে বিলম্ব ঘটাবে এবং উত্তেজনা বাড়িয়ে তুলবে। সংবাদ সম্মেলনে আরাগচি আহ্বান জানিয়ে বলেন, কৌশলগত এই জলপথটি পুনরায় উন্মুক্ত করার জন্য ইরানের গৃহীত ব্যবস্থাগুলোতে হস্তক্ষেপ না করার এবং সমঝোতা স্মারকটি যেন তার নির্ধারিত পথ থেকে বিচ্যুত না হয় তা নিশ্চিত করার জন্য সব পক্ষের দায়িত্বশীল আচরণ করা উচিত। شورای همکاری خلیج فارس و ایران و عراق